একদম ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। এই ওয়েদারে হচ্ছে পিঠা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো ফ্রিজে আমার সংরক্ষণ করা তালের রস ছিল, তার জন্য আমি খুব সহজেই পিঠা বানিয়ে নিতে পারবো। তো যেই ভাবা সেই কাজ, এগুলো একটু নামিয়ে নরম করে নিয়েছি এবং প্রয়োজন অনুসারে আমি হচ্ছে তালের যে রসটা ছিল সেটা নিয়ে নিয়েছি এবং হচ্ছে এখানে চিনি মিক্স করে দিচ্ছি প্রয়োজন মাফিক। এবং এই চিনি আর হচ্ছে তালের রসটাকে একদম ভালোভাবে মিশিয়ে ফেলতে হবে যাতে দানাদার ভাবটা না থাকে। তো এখানে আমি অফ ক্যামেরাতে ভালোভাবে এটা মিশিয়ে নিয়েছি। যেহেতু এক হাতে মোবাইল আর এক হাতে রান্না করতেছি, নিজে নিজে ভিডিও করতেছি, তার জন্য পুরো ভিডিওটা একটু শর্ট শর্ট করে দেখাচ্ছি। যাই হোক, তো এখানে হচ্ছে লবণটা অ্যাড করে দিলাম। আর এখন আমি চালের গুঁড়ো ইউজ করতেছি। এখানে একটা চামচের সাহায্যে আমি মেপে নিচ্ছি, বড় সাইজের একটা চামচ নিয়েছি, সেই চামচের সাহায্যে 2 টেবিল চামচ চালের গুঁড়া, এখানে ভিজা চালের গুঁড়াটা ইউজ করেছি, ফ্রিজে ছিল। এবং হচ্ছে 1 টেবিল চামচ হচ্ছে ময়দা। ময়দা দিলে কী হবে, পিঠাটা একটু নরম নরম হবে, তুলতুলে হবে, খেতে খুবই ভালো লাগবে। এখন হচ্ছে আমার নারকেল, সেটাও ফ্রিজে ছিল, ওই নারকেলগুলো আমি এখানে সুন্দর করে হাতে মেখে দিচ্ছি, কারণ হচ্ছে নারকেলটা একটু শক্ত হয়েছিল যেহেতু ফ্রিজ থেকে নামানো, এজন্য। যাই হোক, এটাকেও সুন্দর করে মিক্স করে একদম যেরকম পর্যায়ে আমার প্রয়োজন ঠিক সেরকম একটা ডো হয়ে গিয়েছে। এখানে কোনো রকম পানি মিক্স করা যাবে না। আর হচ্ছে ভিজা চালের গুঁড়া দিয়ে বানানো হয়েছে দেখে এখানে কোনো রকম আর এক্সট্রা কিছু ইউজ করা লাগতেছে না, মানে ফুলার জন্য। এখানে যদি শুকনো চালের গুঁড়া আপনারা ইউজ করেন তাহলে অবশ্যই এখানে আপনাদের বেকিং পাউডার ইউজ করতে হবে। আর আমি যেহেতু ভিজা চালের গুঁড়া ইউজ করেছি তার জন্য এখানে বেকিং পাউডার ইউজ করা লাগতেছে না। আমার এগুলো খুব ছোট ছোট সাইজে কিন্তু আমি তেলের ভিতরে দিয়েছি, দেখতেই পাচ্ছেন এগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠতেছিল এবং খুব আর কি বলবো, একদম ক্রিস্পি ক্রিস্পি হয়েছে। তো আমি একটু একটু করে ভিডিও করেছি এবং হচ্ছে ফাইনাল লুক ছিল এটা। এটা হচ্ছে আমি প্রথমবার যেগুলো বানিয়েছি সেটা, এখন হচ্ছে দ্বিতীয়বার বানাচ্ছি, মানে যতটা ধাপ বানিয়েছি তার চেয়েও বেশি সুন্দর সুন্দর করে বানাতে পেরেছি। এই ছিল ছোটোখাটো একটা ভিডিও। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।